হ্যালো গাইস, আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে কি কি হচ্ছে আমি তোমাদের সব দেখাবো। আমার ডন আর মিল্কিকে খেতে দেব। ডন খাটের তলায় লুকিয়ে আছে। ডন, মিল্কি, এদের দুজনকেই খেতে দেব। আয় চলে আয় মিল্কি, আয় 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 আয়, আসো আসো, তাড়াতাড়ি চলে আসো, ভাত দেবো। আয় আয় আয়। এই আমাদের উপরের ঘর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি চলে আসলাম উপরের ঘরে ডন আর মিল্কিকে খেতে দেবো। আর মানে জীবনে অনেক হিস্ট্রি আছে, আমি তোমাদের সবই বলবো। আমি ওদের খেয়ে নিই, খেতে দিই। আয় ডন আয়। ডন ওদের জন্য খাসির ছাট মাংস, ওরা মাংস আর মাছ ছাড়া ভাত খায় না, তাই আমি খাসির ছাট নিয়ে আসলাম। আলু পটলও নিয়ে এসেছি, শাক ভাজা নিয়ে এসেছি। মেয়েরা যদি খায় তাহলে বিকেলবেলা খাবে। সরে যাও সরে যাও, আমি মেখে দিই তারপরে খাবা। যাও। ডন আমাদের মেয়েটা ভালো খায়। ওরা দুজনাই খেয়ে নিচ্ছে। মাংস দিয়ে মেখে দিয়েছি আর আমি মাখছি, ভেউ ভেউ করে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এক সময় এমনই দিন গেছে, তখন আমার বয়স হলো 7 বছর। তখন আমার বাবা মারা যায়। খুব কষ্ট করে আমরা মানুষ, 4 ভাই বোন। এখন বর্তমানে দাদাটাও নেই, মারা গেছে, ভাইটাও মারা গেছে, আমার ছোট ছিল। তারপরে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমার ভাই মারা গেছে, দাদাটাও মারা গেছে, ভাইও মারা গেছে। আর বাবা যখন মারা যায় তখন 7 বছর। এই 7 বছরে খুব কষ্ট করে মানুষ হয়। কিন্তু আমার যেখানে বিয়ে হয়, আমাদের বরমশাই খুবই ভালো, কিন্তু সে প্রতিবন্ধী, সব কাজ করতে পারে। সে ঘর বানানো থেকে নারকেল গাছে ওঠার থেকে, মানে সমস্ত কাজ, ঘরে কোথায় কারেন্টেরই লাগবে, কোথায় কি বানাতে হবে, সবই পারে। কোনোদিন খাওয়ায় কষ্ট দেয়নি আমাকে। আমার বিয়ে হয়েছে পরে আমাকে কোনোদিন মোটা ভাত মোটা কাপড় আমাকে দিয়েছে। তাই এখন আমার মানে খুবই বলতে খুবই খারাপ লাগছে। আমার বরমশার পিঠে 7খানা শিরা শুকিয়ে গেছে, এখন হাঁটতে চলতে পারে না, মানে ওই ধরে ধরে সব কাজ করে। আমরা দুটো দোকান আছে, দুজনা চালাই, মানে ভাড়া নেওয়া। তারপরে ও রান্না বাড়া সবই করে, ওই পানি সবই করে। কিন্তু একটাই চিন্তা, দোকান যখন ছেড়ে দিতে হবে তখন কি করব বুঝতে পারছি না। ও তো এখন কোনো কাজ করতে পারবে না, 7খানা শিরা শুকিয়ে গেছে। এখন বর্তমানে ও বাইরে যে একটা অন্য কাজ করবে তাও পাচ্ছে না। এর জন্য কষ্ট করে হলেও ওই ধরে ধরে দোকানটা চালাচ্ছে। আমার ছোট মেয়েকে নিয়ে চিন্তা, বড় মেয়েটা আমার মতো, ছোট মেয়েটা বাবার মতন হয়েছে। একটাই চিন্তা, মানে সারাদিন রাত ঘুম হয় না। আমার বরমশার যদি পাটা ভালো হয়ে যেত তাহলে আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু বরমশার পাটা ভালো নেই। তাই রাত দিন চিন্তা করি, ও যদি কাজ না করতে পারে কিভাবে আমাদের সংসারটা চলবে। এখন আমি চার দোকানটা চালাচ্ছি কোনো রকম, ভালোই, টুকটাক ভালোই হয়। আমাদের ছোটোখাটো সংসার চলে যায়, 4জনের সংসার। আর তার সাথে মিল্কি আছে, ডন আছে। কিন্তু আমার বরমশাই খুবই ভালো, আমাদের যথেষ্ট ভালোবাসে। তোমাদের দেখাবো। বরমশাই তো দোকানে আছে আর আমি বাড়ি আসলাম। এত কষ্ট করে মানুষ হয়েছি। প্রথমে টিনের ঘর ছিল আমার, টিনের ঘর থেকে এই এখন মানে নিচতলা উপরতলা কমপ্লিট করতে পারিনি। আর
আশা করি মনে হয় আর পারবো না, ওই খেয়ে দিয়ে আমরা আছি। আশা করি এখন আর পারবো না, সামনে আবার মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কি করব, এইভাবেই জীবন। শুধু চিন্তা করি বরমশাই যদি আমার ভালো হয়ে যেত, তাহলে আমার কোনো চিন্তা ছিল না। আর ছোটো মেয়েটাকে নিয়ে চিন্তা। আমার স্বামীও প্রতিবন্ধী আর আমার ছোটো মেয়েটাও প্রতিবন্ধী। পড়াশোনা শেখাচ্ছি, বলছি পড়াশোনা শেখ, নিজের পায়ে নিজে দাঁড়া। ছোটোবেলাও কষ্ট করেছি বাবা মরার পরে। তারপরে শ্বশুর বাড়ি এসে আমি কোনোদিন কষ্ট করিনি, বরমশাই কোনোদিন খাওয়া দাওয়ায় কষ্ট দেয়নি। কিন্তু ওই একটাই চিন্তা, বরমশাই যদি কাজ না করতে পারে আমাদের কি হবে। মেয়ের বিয়ের জন্য চিন্তা হয়, প্রচণ্ডই চিন্তা। আর পরের দোকান তো, আজ হলেও ছাড়তে হবে, কাল হলেও ছাড়তে হবে। তাই বরমশাই তো কোনো কাজই করতে পারবে না, তোমাদের বললাম। ওর সাতখানা শিরা শুকিয়ে গেছে। যে আগে বাইরে প্যান্ডেলের কাজ করতো, তারপর বাড়ি এসে এই দোকান নিয়েছে। এই দোকান নিয়ে আমি খুবই কষ্ট করে, আমার বরমশাই আর আমি খুবই কষ্ট করে এই ঘরটুকু করেছি, কিন্তু প্লাস্টার করা হয়নি। তার মধ্যে বরমশার ওই পায়ের ওই সমস্যা হলো। এখন জানি না কি হবে। এখন মেয়ের সামনে বিয়ে, চিন্তা করতে হচ্ছে কি দিয়ে কি করব না করব। তো আমি এখন দোকানে যাচ্ছি। প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ, আর খুবই গরম লাগছে। এখন আমি দোকানের দিকে যাচ্ছি। তো আমি লিখে ভিডিও ছাড়তে পারি না, আমি পড়াশোনা জানি না। আসলে ভালোই, 3 এত গরম। আমি চলে এসেছি, এখনও উপরে উঠছি। এটা আমার বড় মেয়ে, ভাল লাগছে না গরমে। আর এটা ছোট মেয়ে, দেখতেই পাচ্ছ। হরে কৃষ্ণ। তো সবাই বলে দাও রাধে রাধে। ছোট মেয়ে আবার ঠাকুর ভক্ত, আর বড় মেয়ে ঠাকুর ভক্ত না হতো। আর এই যে আমার দিদি শুয়ে আছে, গরমে প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গেছে। তো ফ্যান চালিয়েছি। আর এই যে আমাদের দোকান দেখতেই পাচ্ছ, ছোট্ট দোকান। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি দোকানে তো চলেই এসেছি। আজকের মতন এই অবধি, বেশি বড় করলাম না ভিডিওটা। আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।